বন্ধুরা, তিন দিদের হেসেল আজ আবার আপনাদের জন্য নিয়ে এসেছে একটা দারুণ জনপ্রিয় রেসিপি। আজকে আমরা বানাচ্ছি চিকেন চাপ। এই চিকেন চাপ বানানোর জন্য প্রথমে কিন্তু চিকেনটা আমরা ম্যারিনেট করে রাখবো, তারপরে আমরা রান্নার মূল পর্বে যাব। তাহলে চলুন আপনাদের দেখাই কিভাবে চিকেনটা আমরা ম্যারিনেট করছি। এখানে আমার 600 গ্রাম মতো চিকেন আছে। চিকেনটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ মতো টক দই। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা। এই লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবেন। দিচ্ছি এই ছোট চামচের 1 চামচের একটু কম পরিমাণ নুন, দিয়ে দিচ্ছি চিকেন চাপ মশলা, আর দেব সামান্য কেওড়া জল। কেওড়া জলটা খুব অল্প ব্যবহার করবেন, না হলে কিন্তু গন্ধটা বেশি কড়া হয়ে গেলেও ভালো লাগে না, আর একটু তেতোও হয়ে যায় যদি বেশি পড়ে যায়। প্রথমে আমি এই উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে চিকেনের সাথে মাখিয়ে নেব। সব চিকেনের পিসগুলো মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এইভাবে আমি এই ঘন্টাখানেক মতো রেখে দেব, আর তার মধ্যে বাকি মশলাগুলো তৈরি করে নেব। সময় পেরিয়ে গেছে, আমি এবার চিকেনের ঢাকাটা খুললাম। এর মধ্যে আমি আরও কিছু মশলা রেডি করে রেখেছি, সেগুলো এবার আমি এর সাথে যোগ করব। এই বাটিতে আমি 2টো মাঝারি পেঁয়াজ আর 15টা মতো রসুনের কোয়া মিক্সিতে ভালোভাবে পেস্ট করে রেখেছিলাম, সেটা প্রথমে দিয়ে দিলাম। এখানে এই 12টা মতো কাজু, 1 চামচ চারমগজ আর 1 চামচ পোস্ত মিক্সিতে বেটে রেখেছি, সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দেব সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা অল্পই দিলাম। এবার দিচ্ছি গুঁড়ো দুধ, এই বড় চামচের 1 চামচ উঁচু উঁচু করে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার আবার সব উপকরণগুলো আমি ভালোভাবে মাখিয়ে নেব। সবগুলো চিকেনের পিসের মধ্যে পুরো মশলা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এইভাবে আমি আরও 15 মিনিট রেখে দেব। 15 মিনিট সময় পেরিয়ে গেছে। এবার আমি গ্যাস জ্বেলে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে প্রথমে দিয়ে দিচ্ছি এই 2 চামচ মতো সাদা তেল, তার সঙ্গে দেব 2 চামচ ঘি। তেল আর ঘিটা একসঙ্গে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু থেতো করে রেখেছিলাম 4টে এলাচ, 4টে লবঙ্গ আর 1 ইঞ্চি মতো দারচিনি। এটা তেলের মধ্যে ছেড়ে দিলাম। একটু ফোড়নগুলো নেড়ে দিলাম। এবার ম্যারিনেট করা চিকেনের পিসগুলো আমি একে একে কড়াইয়ের মধ্যে সাজিয়ে দেব।
পুরো মশলাটা কিন্তু আমি এখন কড়াইতে দিলাম না, সেটা পরে দেবো। এখন চিকেনের টুকরোগুলো এপিট ওপিট করে একটু ভেজে নেব। চিকেনের পিসগুলো এপিট ওপিট করে ভেজে নিয়েছি। দেখুন হালকা বাদামি রং ধরেছে চিকেনগুলোতে, এইরকমভাবে দুটো দিক ভেজে নিয়েছি। এবার ম্যারিনেশনের বাকি যে মশলাটা ছিল সেইটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা চিকেনের সাথে ভালোভাবে মাখিয়ে দিচ্ছি। এই সময় আঁচটা কিন্তু লো আর মিডিয়ামে মাঝামাঝি রেখেছি। 5 মিনিট মতো এটা কষিয়ে নেব। তারপর মশলার বাটিটা ধুয়ে সামান্য জল এতে দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে। আমি এবার কড়াইয়ের ঢাকাটা খুললাম। আমি যে বাটিতে চিকেনটা ম্যারিনেট করেছিলাম সেই বাটির গায়ে যে মশলাটা লেগেছিল, বাটিটা ধুয়ে সেই মশলা ধোয়া জলটা এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। নুনটা এখন আর দিলাম না, আগে সামান্য দিয়েছিলাম। আর একটু পরে নুনটা টেস্ট করে দেখে নিয়ে প্রয়োজন মতো নুন আবার যোগ করব। এখন আমি কড়াইটা আবার ঢাকা দিয়ে রেখে দেব চিকেনটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। আঁচটা এখন মিডিয়ামে রাখবো। আরো প্রায় 10 মিনিট কেটে গেছে। আমি চিকেনের ঢাকাটা খুলে দিলাম। আপনাদের একটা জিনিস দেখানো হয়নি, আমি এর মাঝে একবার চিকেনের ঢাকাটা খুলে একটু নুনটা টেস্ট করে নিয়েছিলাম, আর নুনটা একটু কম ছিল বলে আমি কিন্তু আরো হাফ চামচ মতো নুন অ্যাড করেছি। আপনারাও আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা যোগ করে নেবেন। এবার দেখে নিই চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, চিকেন কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভালো মতো, আর গ্রেভিটাও বেশ ঘন হয়ে এসছে। কাজে আমাদের চিকেন চাপ রান্না কিন্তু একদম প্রায় শেষ পর্যায়ে চলে এসছে। নামানোর আগে আমি সামান্য একটু ঘি ওপর থেকে ছড়িয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলাপ জল। আপনারা কিন্তু চাইলে একটু জায়ফল আর জয়িত্রীর গুঁড়ো দিতে পারেন, খুব সামান্য। তবে আমি আর সেটা দিলাম না, যেহেতু আমি কেওড়ার জল এবং গোলাপ জল দুটোই দিয়েছি। এর সঙ্গে আবার জায়ফল জয়িত্রী দিলে গন্ধটা খুব উগ্র হয়ে যাবে, সেটা কিন্তু আমার অতটা ভালো লাগে না, সেই জন্য আমি আর এখন জায়ফল জয়িত্রী দিলাম না। তাহলে আমার চিকেন চাপ কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। তাহলে আপনারা দেখলেন কিভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় চিকেন চাপ। চিকেন চাপ আমরা যদিও বিরিয়ানির সাথে খেতে সবাই পছন্দ করি, তবে বিরিয়ানি ছাড়াও কিন্তু রুটি বা যে কোনো ধরনের পরোটার সাথে কিন্তু চিকেন চাপ খেতে অসাধারণ লাগে। আপনারা অবশ্যই অন্তত একবার হলেও বাড়িতে এইভাবে চিকেন চাপ বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের সকলেরই খুব পছন্দ হবে। আপনারা যারা যারা ইউটিউব থেকে আমাদের এই 3 দিদির হেসেল চ্যানেলের ভিডিওটা দেখছেন, তাদের সবাইকে অনুরোধ করছি আপনারা প্লিজ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এবং লাইক, কমেন্ট আর শেয়ার করে প্লিজ আমাদের আরও নতুন ভিডিও করতে উৎসাহিত করুন। আর যারা ফেসবুক থেকে 3 দিদির হেসেল পেজ থেকে এই ভিডিও দেখছেন, তাদের সবাইকে অনুরোধ করছি আপনারা প্লিজ আমাদের পেজটা ফলো করে আমাদের পাশে থাকুন, এবং অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের উৎসাহিত করবেন। আজ তাহলে এই পর্যন্তই। আবার খুব শিগগির দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে।
সবাই ভালো থাকবেন। নমস্কার।